কটা দিন ধরে এতটা গরম পড়েছে, বিছানায় রাতে শোয়া যায় না, এতটা গরম, চাদর পর্যন্ত গরম হয়ে থাকে। মাঝরাতে উঠে একটু জানলার দিকটায় বসেছিলাম, তারপর একটুখানি গায়ে হাওয়া লাগিয়ে তারপর আবার ঘুমোতে গেছি। তাই আজকে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। প্রচণ্ড গরম গো। তোমরা যে যেখানে রয়েছো একটু সাবধানে থেকো, নুন চিনির জল খেও, গ্লুকন-ডি খেও, ছাতা ব্যবহার করো। দেখো, বাইরে বেরোবে না এটা বলবো না, কারণ আমাদের কাজে দরকারে আমাদের বেরোতেই লাগবে, তাই না? আর যারা ধরো অফিসে যায় তাদের তো আরও কষ্ট। সত্যি এতটা রোদের তাপ দিন দিন বেড়েই চলেছে। আজকে বৈশাখ মাসের মাঝামাঝি সময় প্রায় হয়েই আসলো, কিন্তু এখনও কোনো বৃষ্টি ঝড় কোনো কিছুই দেখা যাচ্ছে না। ঝড় অবশ্য চাই না, তবে কি জানো তো, যেই সিজনে যেটা, তাই না? একটু আধটু তো হাওয়া বাতাস বৃষ্টি এগুলো তো দরকার হয়, তাই না বলো? শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা। আজকে আরো একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমরা সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় তোমরা তো জানোই প্রতিনিয়ত সংসারের কাজকর্মই থাকে, আর সেইগুলো দিয়েই আমি ব্লগ শুরু করি। তো আজকেও বাদ না, আজকেও ঠিক তাই, কারণ আমাদের সংসারের থেকে ছুটি নেই। সংসারের কাজকর্ম আমাদের প্রতিদিনই থাকে। তো সকালবেলায় ঘর টর তো পরিষ্কার করে নিয়েছি, মোছা হয়নি, শুধুমাত্র গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম, বাসনগুলো বার করলাম, আর ঘর বারান্দা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন শুধু মোছার পালা, আর এই যে কটা বাসন রয়েছে সেই বাসনগুলো মাজবো। আর সবার শেষে হবে উঠোনটাকে ঝাড় দেওয়া, কারণ উঠোনটা ঝাড়টা শেষে না করলে তো হয় না, ওটা আগে করলে হয় না, কারণ আগে করে ঘরের কাজগুলো করা সম্ভব হয় না, তাই জন্য ওটা আমি শেষেই করি। যাই হোক, চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। এক ঝুড়ি বাসন হয়েছিল, তো সেই বাসনগুলো দেখো মাজা ধোয়া করে ঝুড়ির মধ্যে মেলে দিয়েছি।
একদিনের বেশি মাথায় আর তেল রাখতে পারলাম না। ভেবেছিলাম আজকের দিনটা রাখবো, কিন্তু আজকে আমাকে একটু বেরোতে হবে, তো তার জন্য মাথা শ্যাম্পু করে নিয়েছি। এই যে কি বলতো, এমনি এত গরম, তার মধ্যে যদি মাথায় তেল দিয়ে বাইরে বেরোই তাহলে আর দেখতে হচ্ছে না, মানে পুরো এইগুলো গলাতে থাকবে। আমার তেল মাথায় দিলেই মুখ দিয়ে নামতে থাকে। আর মানে মাথায় যদি তেল দিই সবাই বলবে এত রোগা লাগছে কেন, মুখ চুখ শুকিয়ে গেছে কেন, খাওয়া দাওয়া করিস না, এরকম লাগে জানো, মানে এরকম শুনতে হয় আমার। ওই জন্য আমি কখনো মাথায় তেল দিয়ে বাইরে বেরোই না, খুব এমার্জেন্সি ছাড়া। তো গতকাল রাত্রিবেলা আমার একটু ঘুম হয়নি। মানুষে বলে মাথায় তেল দিলে নাকি ঘুম হয়, দেখো মেসেজ ঢুকতেই রয়েছে। সবাই বলে যে মাথায় তেল দিলে নাকি ঘুম হয়, একটা ভালো রিল্যাক্স হয় বা শরীর ঠান্ডা থাকে, কিন্তু আমার মাথায় তেল দিলে না কি বলবো তোমাদেরকে, প্রচন্ড গরম লাগে। ওই জন্য আমি আগের দিন রাত্রে তেল দেবো, পরের দিন সকালবেলা শ্যাম্পু করবো, এটাই বেশিরভাগ সময় করতাম। কিন্তু মাথায় আমি অবশ্যই তেল দিই। তোমরা হয়তো আমায় সবসময় তেল দিয়ে রাখতে দেখো না, রাতে তেল দেবো, সকালবেলা শ্যাম্পু করবো। তো অনেকদিন তেল দিয়েছিলাম না বলে ভেবেছিলাম যে মাথায় তেল দিই, দুদিন রাখবো, মানে আজকের দিনটা রাখবো, রেখে শ্যাম্পু করে নেবো কালকে। কিন্তু ওই যে বেরোতে হবে, তো তার জন্য শ্যাম্পু করে নিলাম। এই যে ভাত ফুটছে, সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর যাব হচ্ছে নিম পাতা আনতে। অনেকদিন ধরে ভাবছি নিম বেগুন করবো, নিম বেগুন আর খাওয়া হচ্ছে না। আর এটা হচ্ছে দিয়ে গেল মিষ্টি আছে, তারপরে আদোসা পিঠে আছে, আর হচ্ছে মিষ্টি। আদোসা পিঠেটা হচ্ছে কেনা, বানানো না কিন্তু। সেই মিষ্টি মানে ওই কি বলে জিলিপির দোকানে মেলায় পাওয়া যায় না, তো সেটা ওই পাশের বাড়ির দিদি হচ্ছে মেলায় গেছিল, তো মেলা থেকে আবার আমাকে এনে দিয়েছে। আর এই যে নিমকি, ঠিক আছে। তো এগুলো এখানটায় আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এখন খাবো না। চলো দেখি কে মেসেজ করছি, এতবার মেসেজ ঢুকতেই রয়েছে। দেখো নিম পাতা আনতে গিয়ে নিম পাতা ধরে নিয়ে এসেছি, কত নিম পাতা পেরে দিয়েছে। আর এই যে বেগুনও দিল ওই দিদি। তো চলো নিম বেগুনটা আজকে বেশ, মানে নিম বেগুন দিয়ে ভালোই ভাত খাওয়া হবে। আর এতগুলো নিম পাতা পেরে আনলাম কেন বলো তো, আমি বললাম যে বেশি করেই পেরে দাও, আমি হচ্ছে ভেজে রেখে দেবো। মানে আমি যেভাবে করি তোমরা তো দেখেছো, ওই পুরো শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রেখে দিই। তাহলে যখন বেগুন থাকবে বেগুনের মধ্যে দিয়ে মানে বেগুনটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে নেড়ে নিলেই হয়ে যাবে কড়াইয়ের মধ্যে। আমি এইভাবে করি, মায়ের কাছ থেকে শেখা, জানো। তোমরাও এইভাবে করতে পারো, জানো তো। পুরো এই নিম পাতাটাকে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে তারপর শুকনো খোলায় ভালো করে নিবো আঁচ দিয়ে, মানে সিম করে ভাজতে থাকবে। ভাজতে দেখবে পুরো মচমচে হয়ে যাবে। তারপরে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে একদম গুঁড়ো করে নেবে, ব্যাস। সেটা একটু কোটোয় করে রেখে দেবে স্টোর করে, কারণ এটা তো সবসময় পাওয়া যায় না নিম পাতা, কারণ এখন নিম পাতা ভালো, কিন্তু কদিন পরে আবার নিম পাতা ভালো হবে না। চলো এবার ফোনটা রাখি, দরজাটা খুলি। কটা দিন কষ্ট করতে হবে, তারপর যখন বাড়িতে বাড়িতে সবার জল দিয়ে দেবে তখন তো আর সমস্যা হবে না। হ্যাঁ সেটাই। চারটে রাস্তা ব্যারিকেড করেছে, ক্র্যাশ ব্যারিয়ার করে, ক্র্যাশ ব্যারিয়ার করেছে না, তখন এই জলগুলো আর পার করা যায় না। কি করে নিচে দিয়ে জল দিয়ে উপর দিয়ে পার হয়েছে আবার। হ্যাঁ এইটাই সমস্যা হয়ে গেছে। এই তাড়াতাড়ি করবে কেন বলো তো, সবারই তো এই জল আনা নেওয়ায় সমস্যা হচ্ছে না। এই ব্রিজ একটা বানিয়েছে, হ্যাঁ সেম ব্রিজ আরো একটা হবে, ওই যে বড় ব্রিজের ওটা, সেম ব্রিজ আরেকটা হবে। তারপরে কি হচ্ছে, এদিকে 4 লেন পুরো কমপ্লিট চালু হবে। আমাদের এদিকে হলে কি হবে, ওদিকে চালু না করলে তো পাবে না।
নাহলে দেখো সবার বালি কল দিয়ে দিয়েছে, পাইপ দিয়ে দিয়েছে, শুধু ওখান থেকে জলটা না ছাড়লে কিছু করতে পারছে না। খাখা রোদ। আর এই দেখো আজকে আবার দেখছি কালো পিঁপড়ে। তোমরা বলেছো যে রিয়াঙ্কা কালো পিঁপড়ে যদি হয় তাহলে তাড়াবে না। এই দেখো এইখানে পুরো বাসা হয়ে গেছে কালো পিঁপড়ের, দেখেছো? বলেছো কালো পিঁপড়ে নাকি শুভ, কালো পিঁপড়ে তাড়াবে না। এই দেখো কত পিঁপড়ে, দেখেছো? এদিকে দড়ি টাঙানোতে অনেক সুবিধা হয়েছে, আর তোমরা অনেকে বলেছো যে রিয়াঙ্কা খুব ভালো কাজ করেছো। আর এই যে নিম পাতা ভাজা চলছে, একদম নিভো আজে। আর অল্প করে এখন করে নিলাম, কেন বলো তো? যেটা হচ্ছে আমার এখন লাগবে, পরে আবার ওইগুলো করব। এখন যদি ওইগুলো সব করতে যাই হবে না, দেরি হয়ে যাবে, এই জন্য। আর এই যে চাল নিয়ে আসা হয়েছে, নিয়ে আসলো চাল। চলো মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হবে, নাহলে ইয়ে হয়ে যাবে, একদম মচমচ হয়ে যাচ্ছে। আর এই যে এখানে রয়েছে হচ্ছে সয়াবিনের তরকারি, আর এই যে এর মধ্যে রয়েছে বেগুন। তো এটা প্রথমে শুকনো কড়াই, শুকনো খোলা বলে, শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর ওই বেগুনটা তেলের মধ্যে ভেজে এটা গুঁড়ো করে ওর মধ্যে মিশিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। এরকম অনেকটা মচমচ হয়ে গেছে, আওয়াজ পাচ্ছ না? আওয়াজেই বোঝা যাচ্ছে মচমচ হয়ে গেছে। আর একটু ভাজবো, ভেজে নিয়ে ব্যাস নামিয়ে নেবো। এদিকে দেখো বেগুনটাকে ভেজে নিয়েছি, আর এই যে গুঁড়ো করে রেখেছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো, একদম সোজা আর ভালো লাগে, জানো তো? এবার এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো ব্যাস আমার নিম বেগুন একদম রেডি। দেখে কার কার লোভ লাগছে, কারণ জানি নিম বেগুন খেতে কিন্তু অনেকেই পছন্দ করো, কারণ তোমরা অনেকেই কমেন্ট করে সেটা জানাও। তো আমার তো ভীষণ ফেভারিট, মানে এটা দিয়েই আমার এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, জানো তো? তো কারা কারা এইভাবে করো এটাও আমাকে জানিও। চলো এটা এখানটায় রেখে দিই, ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে নিয়েছি। আর অনেকদিন পর এই যে এই চুড়িদারটা পরলাম, অনেকদিন পর। আর ছাতা নিয়েছি, যা বাইরে রোদ, ছাতা আর সানগ্লাস না নিলে চলবে না। তো চলো ও তালা দিয়ে নিক, তালা দেবে না, মানে ওই ওপাশের দরজাটা দিয়ে আসলো, কারণ আমরা তো চলেই আসবো। আর হাওয়া দিচ্ছে, বাড়িতে হাওয়াটা ঢোকা দরকার। সাইকেল বাইরে রেখেছো তো? সাইকেল তুলে দাও, এখন সাইকেলটা রেখেই যাও। হ্যাঁ দাও। খাবার তো খাওয়ার পরে এই মুখে খাবারটা না খেলে, হ্যাঁ এখন এইটা তো তোমার ইয়ে হয়ে গেছে, আর এই জিনিসটা ওই নিতে চেয়েছিল না। হ্যাঁ কোনটা বলো তো? সেই হজমি একটা কিনেছিলাম না কোটো ধরে, সেই ইয়ে থেকে, ওই যে কি বলে নৈহাটি থেকে, ওইটা সবসময় মুখে দেয়। আগে আমার অভ্যাস ছিল, এখন আমার অভ্যাসটা কেটে গেছে, ওই অনেকদিন খাইনি যে, ওই জন্য কেটে গেছে অভ্যাসটা। চলো ছাতা টাঙাই দিয়ে বেরোই, ঘুরে আসি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে। সারাটা মাস অপেক্ষা করে থাকি যে এই তো এই দিনটায় আমরা পেমেন্ট পাবো, কিন্তু দেখো সারাটা মাস কষ্ট করে চাতক পাখির মতন চেয়ে থেকেও কি হয় বলো তো? টাকা আসতে না আসতেই শেষ হয়ে যায়। বাড়িতে এসেছিলাম, সমিতির টাকা দেওয়ার ছিল, আর এদিকে আমার বর আর আমার বাবা মিলে বসে কথা বলছে। কি হচ্ছে জানো? আমাদের বাড়ির যে ট্যাঙ্কিটা, জলের ট্যাঙ্কি, সেটা পরিষ্কার হচ্ছে, তো সেটা নিয়েই হাসাহাসি এই সব চলছে। আর কি মানে লাল জল বেরোলো, আর দাদাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে জানো, পুরো ট্যাঙ্কিটা খুলে খুব ভালোভাবে পরিষ্কার করেছে। এর আগে যতজনই এসে পরিষ্কার করে গেছে কেউ ভালোভাবে পরিষ্কার করেনি, তাই জন্য আয়রনটা কিন্তু থেকেই গেছিলো।
ফেসবুকের ভিডিও এডিট করা ছিল না, বাড়িতে এসে সেই কাজটা করলাম। ওইদিকে কাজ হচ্ছিল, আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করানো হচ্ছিল, জলের ট্যাঙ্কিটা, তো সেটারই কাজ হচ্ছিল আর আমি ঘরে বসে এডিটের কাজ করছিলাম, এই তো। আর বাবা আর হচ্ছে আমার বর, জামাই আর হচ্ছে শ্বশুর মিলে ওইদিকে দেখাশোনা করছিল, আর এডিটটা আমি করে নিলাম। এখন বাকি হচ্ছে একটুখানি ইউটিউব ভিডিও এডিট করা বাকি, কিন্তু কি ঘুম পাচ্ছে জানো তো। মায়ের কাছ থেকে একটু খাবো, খেয়ে নিয়ে তারপর বাড়িতে যাব। রোদটা একটু পড়ুক, রোদটা রয়েছে তো, রোদের মধ্যে যাব না, রোদটা একটু পড়ুক তারপর যাবো, কারণ রোদে এসেছি আর রোদে আবার গেলে মাথা যন্ত্রণা করবে, মানে শরীরটা বাড়িতে গিয়ে পুরো ছেড়ে দেবে। যাই হোক, চলো তাহলে এই আর একটু কাজ রয়েছে সেটা করে নিই। আর হ্যাঁ, ফেসবুকের ভিডিও আপলোড হয়ে গেছে। তো এদিকে আমার বড় গেল একটু ফ্রেশ হতে, আর এই যে ওর জন্য খাবার রয়েছে, পটল ভাজা, উচ্ছালু ভাজা, আর আলুর সাথে তো আমার মা দেবেই, যেহেতু ও খেতে ভালোবাসে, আর রয়েছে টক ডাল। এই গরমে দারুণ একটা খাবার। চলো। ওহো, ডিমের বড়া, ওইদিকে ভাজা চলছে, ডিমের বড়া। আচ্ছা, তোমার খাবার। চলো 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 চলো। আমার মা ঠান্ডা খেতেও পছন্দ করে না, আর ঠান্ডা কাউকে খাওয়াতেও পছন্দ করে না। সব সময় গরম 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 ভাজা ভেজে দেবে বা গরম কিছু করে দেবে, এরকম। তো ডিমের বড়াটা দেখতে কেমন হয়েছে জানিও। আমার মায়ের হাতের ভীষণ পছন্দের আমার ডিমের বড়া। ও মা, আসছি। হ্যাঁ, হ্যাঁ গেলাম। চলো। না না, কিছু ফেলে যাই। চলো তাহলে, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। সারা মাস কষ্ট করে ইনকাম করে যখন হাতেও টাকাটা পাই না, অ্যাকাউন্টে টাকাটা ঢোকে, আর সেই অ্যাকাউন্ট থেকেই টাকাটা যখন সবাইকে দিয়ে দিতে হয়, মানে বেশি সময়ও লাগে না। আজকে সকালবেলায় পেমেন্ট ঢুকতে না ঢুকতেই, এই যে এখন রাত্রি বাজে কটা আমি তোমাদের দেখাই, 9:45 বাজে, 8:53 বাজে। বাড়ি থেকে এসেছি তো সন্ধ্যাবেলায়, ঠিক 6টা 6:30টার মধ্যে চলে এসেছি। বাড়িতে এসে একটুখানি রেস্ট নিলাম, নিয়ে তারপর আবার বেরিয়ে গেলাম হচ্ছে আমাদের কাজে, মানে বিল্ডার্সে গেলাম, গ্রিলের দোকানে গেলাম, হার্ডওয়ার্সের দোকানে গেলাম, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কাজকর্ম সেরে এই এখন বাড়িতে ঢুকলাম। মানে এটাই ভাবছি, আসার সময় ওকে বলছি যে দেখো, কাজ করতে মানে কাজ করে যে সারা মাস কাজ করব, টাকাটা হাতে পাবো, সেই টাকাটা আমরা হাতেও পাই না। ব্যাংকে আসে, ব্যাংকের থেকে সাথে সাথে আমরা মানে যেহেতু অনলাইনে পেমেন্ট করি, তো ওই জন্য সেই অনলাইনে পেমেন্ট হয়ে যায়। কি আর বলবো। যাই হোক, ও সমিতি রয়েছে, সমিতির টাকা মাকে দিয়ে আসা হলো, কারণ আমরা ফাইনালি সুরাট যাচ্ছি, তো তার জন্যে এখন টাকা পয়সাগুলো যাদের যাদের দেওয়ার সেইগুলো দিয়ে দিলাম, যেহেতু আজকে এ মাসে মানে হ্যাঁ আজকে পেমেন্টটা ঢুকেছে, তো এটাই। তো ফাইনালি আমরা সুরাট যাচ্ছি, ঠিক আছে। ভীষণ আনন্দ তো লাগছে, যে কিন্তু টেনশনটাও অনেক কাজ করছে। তোমরা প্লিজ অনেক সাহস দিও আমাদেরকে, শুধু শুধু কমেন্ট করো, আর ভগবানের কাছে প্রে করো যেন সবকিছু ঠিকঠাক হয়, এই তো। তো যাই হোক, চলো বন্ধুরা, ব্লগটা তাহলে এখন শেষ করব। ভীষণ ক্লান্ত লাগছে, আজকে সারাটা দিন যে কিভাবে কেটে গেল বুঝলামই না। ভাত তরকারি রয়েছে, আসার সময় খেয়ে আসলাম হচ্ছে ফুচকা আর আইসক্রিম, আর রাতে ভাত রয়েছে। ওই ভাত আমি আর খাবো না, ও খাবে ভাত, গরম টরম করে দেবো, এই তো। ও আবার গরম টরম না, আমি না এরকম দুটো কথা বলি বলে আমার বর বারবার বলে যে তুমি না জল মল এরকম কথা বলবে না। আমি বললাম ঠিক আছে, জানলা টানলা, তারপর না বারান্দা টারান্দা বলি না, বারান্দাই বলি, কিন্তু এইরকম তুমি প্রচুর মানে বলো, সব ডবল কথাটা একবারে, ওই জন্য হ্যাঁ সেটাই। কারণ আমি তোমার একজন ডেলি ভিউয়ার, হ্যাঁ আমি প্রত্যেকদিন তোমার হ্যাঁ, ভিউ দিই, এবং তার সাথে যারা কমেন্ট করে, তোমরা যদি লেট করেও ভিউ দাও না কেন, একদিন দুদিন পর পর, আমার মানে প্রত্যেক দিন সময় মতন ভিউজটা ওই দেয়। আর সবাই যে কমেন্ট গুলো করে, প্রত্যেকটা কমেন্ট আমি রিড করি এবং প্রত্যেকটাতে লাইক করি। লাইক না পড়লে ভাববে যে দাদাভাই এখনো লাইক দেয়নি, ঠিক আছে। যাই হোক, চলো বন্ধুরা, ফোনেও চার্জ নেই, ফোনটাকে একটু চার্জ দিই। আর সেই কি বলবো, সকাল থেকে এই ড্রেসটা পরা, এবার ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নাইটিটা পরি, ভীষণ ক্লান্ত লাগছে গো। চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। শুভরাত্রি। কি গো?
আমি সবসময় বলি মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখো, দেখা যাচ্ছে না আমাকে, দেখেছো? এই যে সাদা সাদা হয়ে গেছে, এদিকে আসো। মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখো, আর সকাল থেকে উঠেই আমাদের ব্লগ দেখো। সকাল থেকে উঠে কি করে না না ব্লগ তাহলে দেখবে? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা চা খেতে খেতে আমার ব্লগ দেখে। মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখো, আর সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আর জল সবথেকে খাওয়া বড় বেশি কথা, করে, সাবধানে সবথেকে থেকো। বড় কথা, লু যে বইছে এটা তো কমছে না, এটা দিন দিন বেড়েই চলেছে, ঠিক আছে? তো প্রয়োজন ছাড়া রোদে কেউ বেরিও না, আর যতটা পারো পরিমাণ মতো জল খাও, আর যতটা পারো ঘরের মধ্যেই থাকো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ব্লগের সঙ্গে। আর আমরা খুব শীঘ্রই যাচ্ছি সুরাট, জানি না কিভাবে কি ট্রাভেল করব, ঠিক আছে? একটু মনের মধ্যে ভয় বোর রয়েছে। লাগলে তোমরা তো আছোই, লাইভে চলে আসবো। হ্যাঁ, কোনোদিন এত দূরের যাত্রা করিনি। মা শুনে বলছে কি, মা বাবা দুজনেই বলছে, বাবার থেকে বেশি টেনশন আমার মায়ের, জানো তো? কি হবে, ঠিকঠাক ভাবে যাস, ফোন করবি কিন্তু, ঠিক আছে? এরকম এরকম চিন্তা ভাবনা। ওষুধপত্র নিয়ে নিবি, খাওয়া দাওয়াটা খুব একটা রিচ করবি না, ওই ডাল ভাত লেবু দিয়ে চিপে খাবি, এইরকম কথাবার্তা মায়েরা যেটা করে আর কি, তাই না বলো? মায়েরা তো এই চিন্তাগুলোই করে যে না আমার সন্তান ঠিক থাকবে, এটাই। তো যাই হোক, তো চলো ভালো থাকো, সুস্থ থেকো, ঠিক আছে? টাটা। টাটা।